হ্যালো ফ্রেন্ডস, সকাল সকাল চলে এসেছি আমি ঐশী তৈশী চ্যানেল থেকে মৌমিতা। অনেক সকালে উঠেছি, একদম সকালের আকাশটা দেখুন, একদম পরিষ্কার, পাখির কিচিমিচি আওয়াজ। ছাদে চলে এসেছি। কি করতে এসেছি? জামা কাপড় মিলতে। রাত্রেবেলা কাচা হয়েছে, এক বালতি জামা কাপড় সব ভর্তি, সেগুলো নিয়ে ছাদে চলে এসেছি মিলতে। চলুন তাহলে এবার মেলা শুরু করি। এত জামা কাপড় আছে। কাঁচা তো ডেলি থাকেই, মোটামুটি কিছু কম বেশি করে। এখন শীতকাল বলে ছাদে উঠতে হয়, ছাদে মিলতে হয়, নইলে আবার শুকোবে না। নইলে গ্রীষ্মকালে ছাদে ওঠার আমাদের প্রয়োজন হয় না। আমাদের যে নিচে যে জায়গা আছে সেখানে মিলে দিলেই শুকিয়ে যায়। কিন্তু শীতকালে তো সেটা না, তাড়াতাড়ি না শুকোতে দিলেও শুকোবে না, আবার বেশি দেরি করে শুকোতে দিলে তো জানেনই, সে রোদ চলে যাবে, শুকোনো হয় না। ওই জন্য একদম মোটামুটি কাজগুলো সেরে সবাইকে যে যার যেদিকে যাওয়া সেদিকে পাঠিয়ে দিয়ে চলে এসেছি। বালতি পুরো ফাঁকা হয়ে গেল, মিলে দিলাম সব। এই যে দেখুন, সব মেলা হয়ে গেছে। এরপরে দেখাই আমার গাছের পেঁপে। দেখুন, গাছ ভর্তি করে পেঁপে এসেছে, প্রচুর পেঁপে এসছে, পাকাও আছে। এত পেঁপে আসে না। এই দেখুন, আবার ছাগল ঢুকে পড়েছে, দেখেছেন? আমাদের জবা গাছটা অনেক সকালে ওঠা হয়ে গেছে। বড় মেয়ে পরীক্ষা শুরু হয়ে গেছে কাল থেকে। বড় মেয়ে পরীক্ষা দিতে অলরেডি চলে গেছে। খুব অন্ধকার লাগছে না? হ্যাঁ, বড় মেয়ে পরীক্ষা দিতে অনেকক্ষণ আগে চলে গেছে। 7টার সময় পুলকার এসেছে। আমার ছোট মেয়ে গেছে তার মাম্মামের বাড়িতে। ওই জন্য আমার ছোট মেয়ের দিক দিয়ে আর কোনো কাজ নেই। বড় মেয়ে চলে গেছে স্কুলে, আর বর চলে গেছে অফিসে টাইম মতো। এখন আমার কোনো কাজ নেই। উপরে ছাদে জামা কাপড় মেলা হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে, আলু পোস্ত হয়েছে। আজকে অনেকদিন পর পেঁয়াজ দিয়ে আলু পোস্ত করেছি, খুব ভালো লাগে। এখন করব হচ্ছে নিজের খাওয়ার জন্য রুটি ভাজা। কালকে দুটো রুটি এক্সট্রা রয়ে গেছিলো, সেটাকে এখন তেলে ভাজবো। আপনারা কি কেউ খান রুটি ভাজা? খেলে কিন্তু অবশ্যই বলবেন কমেন্টে। আমার কিন্তু খেতে খুব ভালো লাগে রুটি ভাজা। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে রুটি ভাজাটা খান কি খান না। আমার কিন্তু খুব ভালো লাগে রুটি ভাজা খেতে। আমি বাসি রুটি রয়ে গেলেই সেটাকে ভেজে খেয়ে নিই। এটা শুধুও খেয়ে নিই, কোনো সময় তরকারি দিয়ে খাই, কোনো সময় শুধুও খাওয়া হয়ে যায়। দেখুন, রুটি ভাজা হচ্ছে, এরপর প্লেটে নেবো আর খপ খেয়ে নেবো। তারপর বলুন, আপনাদের সবার কি কাজ সারা হয়ে গেছে? আমার আজকে কাজ সারা হয়ে গেছে। কালকের রান্না করা আছে, শুধু বড় মেয়ে আসলে মাছটা ভাজবো। এমনিতে তো আরগুলো হয়েই গেছে করা। কালকে একটা রান্না করা সবজি আছে, সেটা বার করবো ফ্রিজ থেকে, কারণ কালকে অতটা লাগেনি, রয়ে গেছে। আর বড় মেয়ে স্কুল থেকে এসে যখন লাঞ্চ করবে তখন একটা মাছ ভাজা দেবো। আমার বড়টা আবার মাছ ভাজাটা খেতে ভালোবাসে বেশি। ছোটোটা অতটা খেতে পারে না, তার ছোটোটা শক্ত লাগে, কিন্তু বড়টা খেতে ভীষণ ভালোবাসে মাছ ভাজা খেতে। আপনাদের বেবিরাও নিশ্চয়ই মাছ ভাজা খেতে ভালোবাসে, কারণ অনেককেই শুনি ডিমের পোচ, তারপর মাছ ভাজা, এইগুলো খেতে খুব ভালোবাসে। মানে একটু কড়া ভাজা খেতে ভালোবাসে। অনেক বাচ্চাকে দেখেছি, শুনেছি। আমার মেয়ে তো, আমার বড় মেয়ে তো খুবই ভালোবাসে কড়া। ডিমের পোচও ওকে কড়া করেই দিতে হবে। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। রুটি ভাজা, পাঁচমিশালি সবজি, আর তার সাথে হচ্ছে মিষ্টি। সব কাজ মোটামুটি শেষ। এবার চান করব, পুজো করব। কাজ শেষ হয় না যতক্ষণ রাত্রেবেলা না ঘুমায়, তবুও মোটামুটি একটু শেষ হয়েছে। এরকম চান করা, পুজো করা সবই বাকি। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। আবার দেখা হবে পরের কোনো ব্লগে। ব্রেকফাস্টটা করে নিই এবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন, আর একটু আমার এই নতুন আমার চ্যানেলটাকে একটুখানি ফলো আর একটু লাইক করে দেবেন।